নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি নিরামিষ দিনে খাওয়ার জন্য ক্যাপসিকাম পনিরের রেসিপি নিয়ে। এই নিরামিষ পনির ফ্রাইড রাইস, পোলাও এবং লুচি পরোটার সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সির মধ্যে দিয়ে দেব 6টা আধ পাকা কাঁচা লঙ্কা, দেব 1 ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেব 1 চামচ ধনে গুঁড়ো, দেব 1 চামচ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আরেকটি মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 16-17টা কাঠবাদামটা 10 মিনিট জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দেব 2 চামচ মগজ দানা বা 4 মগজ। এবার এর মধ্যে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম পনির এইভাবে বড় বড় করে টুকরো করে নিয়েছি। 2 রকম তেল মিক্স করে রান্নাটা করব, তাই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল ও রিফাইন তেল। এবার এই তেলের মধ্যে দেব সামান্য একটু নুন। তেল গরম করে নিয়ে পনিরের টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বেশি সময় ধরে পনিরগুলোকে ভাজবো না, তাহলে পনির শক্ত হয়ে যাবে। এক সাইডে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার পনিরগুলোকে উল্টে দিয়ে আর এক সাইডে 1 মিনিট মতো ভেজে পনিরগুলোকে তুলে নেব। একইভাবে বাকি পনিরগুলোকেও ভেজে নেব। এবার এই ভাজা পনিরের মধ্যে গরম জল দিয়ে দেব। এতে করে পনির অনেক নরম ও সফট হবে। পনির ভাজার সময় কোনো কারণে যদি শক্ত হয়ে যায়, পনিরটা ভাজার পরে এইভাবে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে পনির অনেক নরম ও সফট হয়ে যাবে, শক্ত ভাব থাকবে না। এবার এই তেলের মধ্যে দেব মাঝারি সাইজের 2টো ক্যাপসিকাম, এইভাবে বড় করে টুকরো করে নিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দেব বড় সাইজের 2টো টমেটো দুটো এইভাবে বড় সাইজের করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নেব। ক্যাপসিকাম আর টমেটো বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে গলে যাবে। এবার ক্যাপসিকাম আর টমেটো তেল ছেঁকে তুলে নেব। এবার এর মধ্যে দেব 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দেব 2টো দারচিনি টুকরো, দেব 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে 30 সেকেন্ড মতো ভেজে নেব। এবার আদা, লঙ্কা, জিরে, ধনের পেস্টটা দিয়ে দেব। এবার দেব 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি। দেব স্বাদ অনুযায়ী নুন। এবার মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। এই রান্নাতে হলুদের ব্যবহার করব না। এবার মশলাটা 2-3 মিনিট মতো কষিয়ে নেব। এতে করে যে মশলার কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। 3 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার কাঠবাদাম আর মগজদানার পেস্টটাও এর মধ্যে দিয়ে দেব। কাঠবাদাম আর মগজদানার পেস্টটা দিয়ে আরো 2-3 মিনিট মতো কষিয়ে নেব। এতে করে কাঠবাদামের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 3 চামচ টক দই। দইয়ের মধ্যে একটু জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। দইটা দেওয়ার সময় গ্যাস লোতে রেখে দিতে হবে, নইলে দইটা ফেটে যেতে পারে। দই দিয়ে মশলাটা আরো 2-3 মিনিট মতো কষিয়ে নেব। যেহেতু এই রান্নায় টক দই ব্যবহার করেছি, তাই দিয়ে দেব 1 চামচ চিনি। চিনি দেওয়াতে দইয়ের টক ভাবটা থাকবে না। দই দিয়ে 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার জল ছেঁকে পনিরগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সঙ্গে পনিরটা 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পনির ভেজানো যে জলটা এর মধ্যে দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। 2 মিনিট পনিরটা রান্না করে নেওয়ার পর এর মধ্যে দেব ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো। পনির রান্না হতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময় পনিরটা তৈরি করে নেওয়া যায়। ক্যাপসিকাম আর টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট মতো দমে রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। পনিরটা একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করে নেব। যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই পনিরটা বানিয়ে নিতে পারবেন। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব, সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।